পশ্চিম জাভার চিরেবন। ভোরের আলোয় ধানের মাঠ এখনও সবুজ আর সোনালি, কিন্তু এবারের চাষের মৌসুম ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। এলো নিনো সঙ্গে যুক্ত দীর্ঘ শুষ্ক সময়ের আশঙ্কায় প্রতিটি নতুন ফসলের সিদ্ধান্ত এখন ঝুঁকির হিসাব। এখানকার প্রাকৃতিক পরিস্থিতির সঙ্গে আমরা অভ্যস্ত। শুষ্ক মৌসুমে সেচের পানি কমে গেলেও আমাদের চাষ আর ফসল তোলা চালিয়ে যেতে হয়। তাই কূপ খনন করে পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ পানি সেচ খালে তুলি। ৫১ বছর বয়সী তেঘু বাসুকি ২ দশকের বেশি সময় ধরে চাষ করছেন। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে গিয়ে এখন তার জ্বালানি ও শ্রম দুই খাতেই ব্যয় বেড়েছে। অনিয়মিত সেচের আরেকটি প্রভাব আগাছার বিস্তার। সময় মতো নিয়ন্ত্রণ করা না গেলে ধানের পুষ্টি ও ফলনে ভাগ বসায় সেগুলো। তৃতীয়বার ধান লাগানোর সাহস করছি না। পানি যথেষ্ট থাকবে কিনা সেটিই ভয়। গরমও অনেক বেশি। আমরা আশঙ্কা করছি ফসল হয়তো কাটা পর্যন্ত টিকবে না। ৬২ বছর বয়সী মিস্তি তাই পরবর্তী মৌসুমে মুগ ডাল চাষের কথা ভাবছেন। তবে তার হিসাবে এতে ধানের মতো লাভ হবে না। এই অনিশ্চয়তার প্রভাব এরই মধ্যে স্থানীয় উৎপাদনের হিসাবেও দেখা যাচ্ছে। চিরেবনের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সেখানে চাল উদ্বৃত্ত ছিল ৯০,০০০ টনের বেশি। অথচ ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উৎপাদন হয়েছে ৮৯,৬৩৩ টন। একই সময়ে আনুমানিক চাহিদা ছিল ৯১,৭২৪ টন, অর্থাৎ ঘাটতি প্রায় ২,০৯১ টন। মাঠকর্মী হিসেবে আমরা প্রতিদিন কৃষিজমি পরিদর্শন করি। যেসব এলাকায় বীজ প্রস্তুত বা রোপণের কাজ পিছিয়ে আছে, সেখানে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলি। পানি পাওয়া গেলে দ্রুত রোপণ শেষ করতে তাদের উৎসাহিত করি। তবে মাঠের বাস্তবতা সব জায়গায় এক নয়। সীমিত পানির কারণে কিছু এলাকায় আরেক দফা চাষের সুযোগই থাকছে না। চিরেবনের মাঠে তাই ফলনের আগেই পরীক্ষা হচ্ছে কৃষকের সিদ্ধান্ত, সামর্থ্য আর ধৈর্যের। এল নিনো, খরায় হতাশ হলে চলবে না। কৃষি আমাদের জীবন, তাই আমাদের মানিয়ে নিতেই হবে।